কি ব্যাপার? আপনি এখনো ঘুমাননি? আপনি যে বললেন বাহির থেকে আসতেছি তাই বসে আছি। আর আজ তো আমাদের বাসর রাত, ঘুমায় গেলে আবার কি না কি বলেন। সাইফ, তুমি এখানে কিভাবে আসলা? তুমি এখনই চলে যাও, তোমার স্বামী দেখলে বিপদ হবে। শ্রাবণী, তোমাকে অনেক খুঁজে খুঁজে পেয়েছি। চলো না, আমরা এখান থেকে চলে যাই। এখনো পূরণ হয় না, একটা কাজ বাকি আছে। ইয়ামিন, তুই খাটের নিচে কি করস? এই কালু, সব গুছিয়ে রুমে দিয়ে আয়। আর বাবা সাইফ, বৌমাকে নিয়ে তোমার রুমে যাও। ঠিক আছে আব্বু, আপনি ঘরে যেয়ে বিশ্রাম নিন। ওরে বাবারে, এখানে বলে মানুষ থাকে নাই কোনো। ওয়াশরুমে আমার কাপড়টা নষ্ট হয়ে গেছে। যাক বাবা, কেউ তো দেখেনি। চলি এখন বাড়িতে যাই। এটা আমার রুম, আপনি রুমে যান, আমি একটু বাইরে থেকে আসছি। সাইফ তো আমার বয়ফ্রেন্ডের নাম, উনি কি আমার সাইফ? না না, আমাদের বাড়িতে তার নাম ধরে বললো, আর এখানেও বললো সাইফ। আমার কিছু ভালো লাগে না। আন্টি, আমি কি আসবো তোমার রুমে? আসো ইয়ামিন। এই কি ব্যাপার, ইয়ামিন এনে কোথা থেকে আসবে? সে তো বাড়িতে, আমার খালি দুশ্চিন্তা। আন্টি, আমি সত্যি আসছি। ইয়ামিন, তুমি এই রাতে কিভাবে আসলে? আর বাড়ি চিনলা কিভাবে? আন্টি, গাড়ির পিছনে যে ব্যাগ রাখে ওখানে বসে আমি আসছি। কেন এখানে আসছোস? আমার শ্বশুর বাড়ির লোকজন কি বলবে? ওরা না জানি ভাববে তুই আমার সন্তান, তাই চলে আসছোস। আন্টি, আম্মু বললো যে তুই যা, শ্রাবণী একা, তুই থাকলে ভালো লাগবে, তাই আমি আসলাম। ঠিক আছে ইয়ামিন, তুমি এখানে থাকো, আমি ওয়াশরুম থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি এখানে বসে আছি, তুমি যাও। একটা জিনিস বুঝতেছি না, বিয়ে বাড়িতে শ্রাবণী নাম ধরে ডাকলো, আর শ্রাবণী বলেছিল তার বোনের বাসায় থাকে, তাই তো দেখলাম। ইয়ামিন, ঘুমায় গেছোস? আর ঘুমাবে না কেন? রাত বাজে 3টা। আর এই লোকটা যে কই গেল, এখনো আসতেছে না। আমার ঘুম আসছে, আমিও ঘুমিয়ে যাই। না না, আজ বাসর রাত, ঘুমাইলে কি বলবে। থাকি, বসে থাকি। না 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 না, এখানে বসে থাকলে হবে না, যাই। ঘরে নতুন বউ, কি না কি ভাবে, আজকে তাকে দেখলে বুঝবো সে আমার শ্রাবণী কিনা। কি ব্যাপার, আপনি এখনো ঘুমাননি? আপনি যে বললেন বাহির থেকে আসতেছি তাই বসে আছি। আর আজ তো আমাদের বাসর রাত, ঘুমায় গেলে আবার কি না কি বলেন। আর আমার সামনে ঘোমটা দিয়ে থাকা লাগবে না, ঠিক আছে? আমরা বাঙালি মেয়ে, বাসর রাতে স্বামী স্ত্রীর ঘুমটা তুলে দেয়। সেই রাত থেকে নতুন বউয়ের লজ্জা কমে যায়। আপনি ঘুমটা তুলে দিলেই তো হয়। ঠিক আছে, আজকে তো রাত অনেক হয়েছে, আপনি ঘুমিয়ে পড়ুন। আর হ্যাঁ, আপনি খাটে ঘুমান আর আমি নিচে ঘুমাই। কেন, আপনিও খাটে ঘুমান? না মানে, এখন আমার মনটা ভালো নেই তো, তাই আপনি ঘুমান। ঠিক আছে। আচ্ছা বৌমা, এই ছেলে কখন আসছে? বাবা, ইয়ামিন রাতে আসছে। কই, রাতে তো গাড়িতে দেখলাম না। বাবা, ইয়ামিন ওই গাড়ির পেছনে যে ব্যাগ রাখে না, ওইখানে উঠে আসছে। কেন, আসবে বললে গাড়ির ভেতরেই তো নিয়ে আসতাম, ওখানে তোমার কষ্ট হয়নি? কষ্ট তো হয়েছে, ওখানে না নানু আমার হিসু পাইছিল, আমি হিসু করে দিছি। কি বলো, আমার দামি গাড়িতে হিসু করে দিয়েছো? আচ্ছা ঠিক আছে, আমি কালুকে বলে গাড়ি ধুয়ে দেবার কথা বলবো। বাবা, আর কিছু লাগবে? শোনো বৌমা, আমি বাহিরে গেলাম, সাইফ আসলে বলো। আচ্ছা বাবা, ঠিক আছে, বলবো। আন্টি, আমি একটু ছাদে গেলাম, দেখি তোমার শ্বশুর বাড়িতে কি কি আছে। ইয়ামিন, সাবধানে যা, আবার দেখিস ছাদে থেকে পড়ে যাবি। আমি তো মাঝখানে থাকবো, কাছে যাব না। আচ্ছা, তাড়াতাড়ি করে চলে আসিস। বাহিরে বেশিক্ষণ থাকলে মানুষ বলবে নতুন বউ রেখে বাইরে থাকি। না 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 না, মানুষের বুঝতে দেওয়া যাবে না। যাই, বাড়ির ছাদে বসেই সময় কাটাই। এখানে দেখি ফলের বাগান, যাই একটা পেয়ারা পারি, ওই দোলনায় বসে বসে খাই। বেলা অনেক হয়েছে, এখনো আসার সময় হয় না। কি লোক যে বাবা, আমার তো ক্ষুধায় পেটে মোচড় পড়তেছে, কি যে করি। আহ, দোলনায় দোল খেয়ে খেয়ে কোনো কিছু খাইলে তো বড় লোকের ভাবসাব মনে হয়। আমি যদি বড় লোক হইতে পারতাম, আর এত বড় একটা বাড়ি থাকতো, আহ কি যে শান্তি লাগতো। মন চাইতাছে এখানেই থেকে যাই। চাচা, আবু কি বাহির হয়ে গেছে?
হ্যাঁ আমারে কইলো গাড়িটা ভালো কইরা ধুইয়া দিতে, রাইতে তোমার শ্বশুর বাড়ি যাইবো। এই তো বইলা চইলা গেলেন। কেন আজকে শ্বশুর বাড়ি যাইতে হবে কেন? ছোট সাহেব, এইটা নিয়ম, তাই যাইতেই হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে গাড়ি পরিষ্কার করুন। আহ, এখন যদি একটা বউ থাকতো খুব ভালো হইতো। বলতাম একটা কফি বা চা বানিয়ে আনো। একা একা কে কথা বলে ছাদে? আর তুমি কে? আমি না মানে এমনি কথা বলছিলাম। এই, তোমারে কই যেন দেখছিলাম। আমিও আপনারে কই জানি দেখছি, মনে পড়তেছে না। আর তুমি আমাদের বাড়িতে কি করো? কার সাথে আসছো? আমি তো আমার আন্টির সাথে আসছি। তোমার আন্টির নাম কি? আমার আন্টির নাম শ্রাবণী, কালকে বিয়ে হয়েছে এই বাড়িতে। এই ওয়েট, তুমি তাহলে ইয়ামিন? হ্যাঁ, আমি আমিন। তুমি আমার কাছ থেকে টাকা নিছিলা, মনে আছে? আমি তোমার আন্টির সাথে প্রেম করতে গিয়ে ধরা খাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়ছে। তার মানে আমার আন্টির সাথে আপনার বিয়ে হয়েছে। আরে ইয়ামিন, আমার সাথে তোমার আন্টির বিয়ে হয়েছে। চলো তোমার আন্টিরে একটা সারপ্রাইজ দেই। তাহলে শোনেন, একটা কথা বলি। যেহেতু সারপ্রাইজ দিবে, একটু অভিনয় করবেন। আমি যেভাবে বলবো, কিভাবে করব আমি তো কোনো কিছুই বুঝতেছি না। আমি যেভাবে আপনাকে বলবো আপনি সেইভাবেই অভিনয় করবেন। দেখবেন আন্টি অনেক ইমোশন হয়ে যাবে। শোনেন, আপনারে কানে কানে বলি। না এখনো আসতেছে না, আমি খেয়ে ফেলবো, আর দেরি করব না। আন্টি, ভাত খাইতাছো? ইয়ামিন কিছু বলবা? আর অল্প করে ভাত খাও। না আন্টি, তুমি খাও। তোমার জন্য একটা খুশির খবর আছে। ইয়ামিন তুই আবার কোনো কিছু উল্টাপাল্টা কোনো খবর না তো? হতে পারে, আবার ভালোও হতে পারে। খারাপ ভালো মিলেই আছে। সেটা কি বল, যতক্ষণ না শুনবো আমার আর ভালো লাগবে না। হ্যালো, আপনি এদিকে আসেন। সাইফ তুমি এখানে কিভাবে আসলা? তুমি এখনই চলে যাও, আমার স্বামী দেখলে বিপদ হবে। শ্রাবণী, তোমাকে অনেক খুঁজে খুঁজে পেয়েছি। চলো না আমরা এখান থেকে চলে যাই। না আমি পারবো না। আর তোমার বাবার পছন্দের মেয়েকে বিয়ে করো নাই? না, আমি ওই বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। চলো এখান থেকে আমরা পালিয়ে যাই। না, মেয়েদের বিয়ে একবারই হয়। তাছাড়া আমি এখন আর আমার ফ্যামিলির মুখে চুনকালি মাখাতে পারবো না। তুমি এখান থেকে চলে যাও প্লিজ। কেডা চইলা যাইবো বৌমা? কে রে সাইফ, তুই এখনো রেডি হস নাই? এক্ষুনি রেডি হচ্ছি, তুমি ওপরে যাও, আমি আসতেছি। তার মানে তুমি আমার সাইফ? তাহলে তো নাটক কেন করলে? এইটা আমি করতে চাই নাই, ইয়ামিন আমারে বলল। তোরে কিছু বলি রে, তুই এইখানেও দুষ্টামি করস? ওরে বাবা রে, এখান থেকে পালাই। এই দাঁড়া, পালাস কই, দাঁড়া। আরে হইছে, চলো উপরে যাই। তোমারে কাছে পেয়েও পাই নাই, এখন পাইছি। চলো বাসর ঘরে। আমাদের প্রেমটা তাহলে পূর্ণতা পেল, তাই না? আমাদের মনের আশা পূরণ হয়েছে, তাই না? ইয়ামিন তুই খাটের নিচে কি করস? আমার বকশিস কই? আমি বকশিস না নিয়ে যাব না। এই নাও, তোমাকে 500 টাকা দিলাম, তুমি আইসক্রিম আর মজা কিনে খাওগা। আন্টি, তোমাদের প্রেমটা পূর্ণতা পেল, আমি গেলাম। এই খাড়া দুষ্ট একটা পোলা। এই শোনো না, আমরা কিছুদিন পর বাবাকে বলে হানিমুনে যাব, কি বলো? কোন জায়গায় যাবা হানিমুন করতে? আমি তো ভাবছি সুইজারল্যান্ড যাব। ও মা গো, বিদেশে হানিমুন?